রংপুরের প্রশাসনকে জানিয়ে দেয় যে আগামী 24 ঘন্টার ভিতরে যাতে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু সেই আলটিমেটামের পরেও এখন পর্যন্ত 72 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আমরা কোনো ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি না। কোনো দুইটি ঘটনার কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আজকের তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সভা। এই মানববন্ধন ও বিক্ষোভ সভা থেকে এটাই বলতে চাই যে আগামী 24 ঘন্টার ভিতরে যদি প্রশাসন এই দুইটি ঘটনার সাথে জড়িত আসামি এবং যারা অপরাধী আছে তাদেরকে যদি আটক না করে এবং যদি তাদেরকে সুষ্ঠু আইনের ব্যবস্থায় নিয়ে না আসে, তাহলে পরবর্তীতে আমরা রংপুর শহরের সকল নির্মাণ কাজ বন্ধ রেখে রংপুরের সাধারণ জনগণ সহ রংপুর শহর অচল করে দেব। শ্রমিকদের উপরে নির্যাতনের দাবিতে আমরা আজকে মানববন্ধন, চাঁদা না দেওয়ায় এবং মালিকদের সুবিধা না পাওয়ায় এবং দালালদের সুবিধা না পাওয়ায় আমাদের শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। একজন শ্রমিক 500 থেকে 700 টাকা মজুরি পায় এবং দৈনিক দিন যে বাজারের মূল্য তারা ঠিকভাবে ডাল ভাত খেতে পারে না, তাইলে তারা সন্ত্রাসীদেরকে চাঁদা কিভাবে দেবে? এই চাঁদা না দেওয়ার কারণে তারা আমাদের শ্রমিকদের উপরে হামলা চালায়। শ্রমিকরা আহত হয়ে মেডিকেলে ভর্তি, সেটা নিয়ে আমরা থানায় অভিযোগ করলেও প্রশাসন কোনো গুরুত্ব দেয় না। তার কারণ শ্রমিকদের টাকা নাই বলে পুলিশকে টাকা দিতে না পারায় তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং মালিক পক্ষ তারা কালো টাকার পাহাড়, তারা টাকা দিয়ে প্রশাসনকে চাপায় রাখে। এজন্য আজকের কর্মসূচি 24 ঘন্টার মধ্যে যদি কোনো আসামিকে ধরে না হয়, আগামীতে আমরা টোটাল রংপুরের শ্রমিকরা টোটাল শহর আমরা বন্ধ করে দেবো।